দখল দূষণ এবং মূল নদীর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে রাজশাহীর ২১টি নদ নদী। দুই পাড় দখল ও দীর্ঘদিন খনন না হওয়ায় বেশিরভাগ নদী এখন মৃতপ্রায়। পরিবেশবিদরা বলছেন, নদীর উৎস মুখে নির্মিত স্লুইস গেট খুলে দেওয়া এবং মাস্টার প্ল্যানের আওতায় খনন করে নদীগুলোর প্রাণ ফিরিয়ে আনা সম্ভব। মহানন্দা, আত্রাই, ছোট যমুনা, ইছামতি, বড়াল, নারদ, সন্ধ্যা, সরমঙ্গলা বৃহত্তর রাজশাহী জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে ছোট বড় এমন ২১টি নদী, যার বেশিরভাগই এখন মৃতপ্রায়। এসব নদীতে বর্ষার সময় কিছু পানি থাকলেও সারা বছর থাকে শুকনা, তাই নৌকা নয়, চলে চাষবাস। আর বর্ষার সময় যতটুকু পানি থাকে তখন সেখানে চলে বাঁধ দিয়ে মাছ চাষ। পুরো জেলা জুড়ে নদীর পাড় দখল করে নির্মাণ করা হয়েছে বিভিন্ন সরকারি ও ব্যক্তিগত স্থাপনা। ফলে যে জল একসময় সুপেয় পানীয় ছিল, এখন তা রোগ জীবাণুর বাহক। মানুষের এদিক সেদিক করে বাড়ি ঘর আগে দিয়ে সব নদী ভরাও লিছে। আমারে এই নদীর পানি একসময় খাইছি, একসময় গোসল করেছি, আবার একসময় রান্না বান্না পানি করেছি। আর এখন এই পানি দূষণ তো হয়, আমরা লাইতে পারছি না। এখন এই নদীটা বন্ধ হয়ে গিয়েছে, কোনো পানির ব্যবস্থা নাই, আর কোনো ধারে বাড়ি ঘর দোকান পাশার করে বুঞ্জে গেছে। নদীর বুক আর নদীর তীর দখলের বাইরে নদী হত্যার আরেক কারণ নদীর নাব্যতা সংকট। ফারাক্কা বাঁধের কারণে বছরের ৯ মাসই পানি থাকে না উত্তরবঙ্গের অধিকাংশ নদীতে। বিশেষজ্ঞরা বলছেন, এর সমাধান মূল নদীর সাথে সংযুক্ত স্লুইস গেটগুলো উন্মুক্ত করা। একই সাথে ইতিহাস ও মানচিত্র দেখে নদীর ভৌগোলিক অবস্থা বুঝে খনন করার কথা বলছেন তারা। নদীগুলো শুধু খননের নামে খনন না, এটা সত্যিকারেই ড্রেজিংটা ভালো করে করতে হবে এবং ইতিহাসকে দেখে তার যে ভৌগোলিক বৈচিত্র্যের জায়গাগুলো ছিল আগে থেকে সেটা দেখে খনন করতে হবে। এই পানি শোধন করে এই নদীতে নামানোর ব্যবস্থা করতে হবে। দুই হচ্ছে নদীর খননটা অতি জরুরি এবং ময়লা বর্জ্য যাতে কোনো বাজারের বর্জ্য যাতে এইভাবে না ফেলা হয়। আর পরিবেশ কর্মীদের পরামর্শ, সবগুলো নদীকে মাস্টার প্ল্যানের আওতায় নিয়ে আসা। নদীগুলো মূলত দখলমুক্ত করা এবং তারপরে রক্ষার জন্য যে কর্মসূচিগুলো, এগুলো এই নদী রক্ষা কেন্দ্রিক যে সংগঠনগুলো আছে সবাই মিলে আমরা একটা মাস্টার প্ল্যানের আওতায় নিয়ে এসে কিন্তু আমরা এটা করতে পারি। মানচিত্র বা নকশায় নদীর নাম থাকলেও দখল, দূষণ ও পরিকল্পনার অভাবে যেসব নদী হারিয়ে গেছে সেসব ফিরিয়ে আনা না গেলে জীববৈচিত্র্য এবং জনজীবনে ব্যাপক প্রভাব পড়বে বলে মত তাদের। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ।